করছেন তাদেরও তো ব্যবসা যে খুব ভালো যায় এরকম না। হাউসফুল যাওয়ার পরও তাদের ব্যবসা যে খুব ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় এরকম হয় না আসলে। এর মানে যে প্রতিক্রিয়া সেটা আমি সাথে সাথে পাচ্ছি। আমি কারো ভায়া হয়ে পাচ্ছি না। যে অনেকগুলো মেল লিড সিনেমার সাথে একটা ফিমেল লিড সিনেমাও ঈদে রিলিজ হবে, সেইটা মানুষ দেখবে। এটা চেয়েছিলাম, এটা করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় যে দর্শক এখন রেডি। যতটুকু সাড়া পেয়েছি অ্যাটলিস্ট সেই দর্শকগুলো তো এরকম সিনেমা দেখতে চায়, সেই দর্শকগুলো তো উৎসবের মতো সিনেমাও দেখতে চায়। তো আমার মনে হয় যে সব ধরনের সিনেমাই হওয়া উচিত ঈদে। এবং আমি এইবার যেহেতু প্রত্যেকদিন হলে ছিলাম, একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে যে বাংলা সিনেমা দেখার জন্য দর্শকের মধ্যে একটা আগ্রহ আছে। তো সেই আগ্রহটা যেহেতু আছে, সেহেতু আমরা বিভিন্ন রকমের সিনেমা আসলে ঈদে দর্শককে দিতে পারি উপহার, যাতে দর্শক সেটা দেখেন এবং উপভোগ করেন। কারণ একটা সিনেমা হয়তো মানুষ একবার দুবার তিনবার দেখবে, কিন্তু ফোর্থ ডেতে তো সে আসলে আরেকটা সিনেমা দেখার চেষ্টা করবে। এবং আমি এরকম মানুষও দেখেছি যে এভরিডে, আমার মেয়েও নোটিস করেছে, আমার মেয়ে আমার সাথে প্রায় হলে এসেছে, সো সেও নোটিস করেছে যে একটা বৃদ্ধ কাপল, তারা হাজব্যান্ড ওয়াইফ, মানে প্রত্যেক দিন হলে আসেন। তার মানে কি, তারা প্রত্যেকদিন কোনো না কোনো সিনেমা দেখছেন, বাংলা সিনেমা দেখছেন। তো এইটা তো ভীষণ ভালো একটা দিক। আমি মনে করি যে দর্শক এখন রেডি, এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের নতুন নতুন গল্প, নতুন নতুন ভাবনা নিয়ে সামনে আসতে হবে। হ্যাঁ, যদি তাই হয় মানে তার তো সিনেমাটা একটা ব্যবসায়িক জায়গাও আছে, তো ব্যবসার ক্ষেত্রে তো একটু ব্যবসার ক্ষেত্রে আসলে আমি আমি যেহেতু প্রডিউসার না, আমি জানি না, আমি বলতে পারছি না। কিন্তু যারা বড় বড় বাজেটের সিনেমা করছেন তাদেরও তো ব্যবসা যে খুব ভালো যায় এরকম না। হাউসফুল যাওয়ার পরও তাদের ব্যবসা যে খুব ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় এরকম হয় না আসলে। খুব কম সিনেমা আছে যারা আসলে টাকা যেটা লগ্নি করেন সেটা তুলতে পারেন। এই দিকে আসলে আমার মনে হয় যে সরকারি পৃষ্ঠপোষকতারও দরকার আছে, হল মালিকদেরও সহযোগিতার দরকার আছে। এবং সিনেমা শুধু টাকা বানানোর একটা প্রক্রিয়া না, এইটা এই মন মানসিকতা থেকে বের হওয়ার। আপনি এই যে মানে আপনি ঘুরে ঘুরে দেখতেছেন, কেমন এনজয় করেন? আমি খুবই এনজয় করি, কারণ আমি যেটা করছি, আমি তো সরাসরি দর্শকের সাথে আসলে কানেক্ট করছি, কমিউনিকেট করছি। তো দর্শকের মানে যে প্রতিক্রিয়া সেটা আমি সাথে সাথে পাচ্ছি। আমি কারো ভায়া হয়ে পাচ্ছি না। আমি জানি যে দর্শক আসলে কী ফিল করছেন, কি বলছেন। হয়তো অনেক সময় যেহেতু আমাদের প্রমোশন টিম একদমই নাই, সো আপনারা যা রিভিউ নিয়ে দিচ্ছেন তাই আমরা জানছি বা মানুষ জানছে, কিন্তু আমি দর্শকের সাথে সরাসরি কমিউনিকেট করছি। সো আমি জানি যে দর্শক আসলে কীভাবে রেসপন্স করছে আমাদের সিনেমা দেখে। সো এটার যে ভালো লাগা তো আর কিছু হতে পারে না। আমি মনে করি যে কোটি কোটি টাকা দিয়েও এই ভালোবাসা পাওয়া সম্ভব না। আমাদের ছোট্ট সায়রা, হ্যাঁ। ও কি ছবিটা দেখছে? হ্যাঁ, সায়রা ছবিটা দেখেছে, সে ভীষণ পছন্দ করেছে। সে বলেছে যে এটা আমার মানে কয়েকটা ভালো কাজের মধ্যে একটা। যাক, অনেক বড় একটা কমপ্লিমেন্ট পাইছেন আপনি, আপনার সেরা সমালোচকের কাছ থেকেই হ্যাঁ। পাইছেন। এখন যেটা হলো যে ওই লাস্ট দৃশ্য, আপনি ছবি দেখলে আপনি আমার লোকের দিকে তাকাইতে পারেন, যে শেষ দৃশ্যটা যখন এসে যায় দেখে যে ওর সেই স্কুলের মানে এটা আসলে একটা সাহসী পদক্ষেপ না সমাজে এরকম একটা মেসেজ দেওয়াটা? এটা আসলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কাজের মাধ্যমে সমাজের কিছু মেসেজ দিতে। এটা আমি আমার প্রত্যেকটা কাজ, রেহানের পরবর্তী সবগুলো কাজেই আমি চেষ্টা করেছি যে আমার চরিত্রগুলো খুবই বলিষ্ঠ হবে, অন স্ক্রিন, এবং ডিফারেন্ট হবে। বিভিন্ন টাইপের নারীর গল্প হবে, বিভিন্ন ধরনের নারীর গল্প হবে। সো সেই গল্পগুলো বলার চেষ্টা করে যাচ্ছি। আর আমি সবচেয়ে গ্রেটফুল আমার ডিরেক্টরদের কাছে, যারা নতুন নতুন গল্প নিয়ে আমার কাছে আসছেন। বিভিন্ন ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে আসলে আমার কাছে এখন ডিরেক্টররা আসে। তো এর মধ্যেই যেহেতু আমাদের প্রশ্ন প্রায় শেষ, যেহেতু এটার কথা বই মনে হইলো যে এর আগে দিন আপনার সাথে দেখা হয়েছিল, বলতেছিলেন যে এরকম প্রোটাগনিস্ট করতেছেন না, কিন্তু পছন্দসই পছন্দসই চরিত্র আমি করছি। অনেক ছোট ছোট চরিত্র আমি অনেক সিনেমায় করেছি। দুটো সিনেমা সামনে আসবে ইনশাআল্লাহ। সো সেই দুটো সিনেমাতেই আমি একেবারেই সাপোর্টিং ক্যারেক্টারও না, ছোট দুটো ক্যারেক্টার করেছি। কিন্তু আমি চেয়েছি ভালো কাজের সাথে থাকতে। দুটো সিনেমার ডিরেক্টর যে, তারা অসম্ভব প্রিয় আমার। তো তাদের কাজ করার জন্য, একটা তো রেজওয়ান শাহরিয়ার সুমিত, তার কাজটা করেছি। এটা আমি শিওর যে সাধারণ মানুষ অনেক পছন্দ করবে। একদম আমাদের গল্প। আর আরেকটা যেটা করছি সেটাও অসম্ভব সুন্দর একটা গল্প। আমি আমি আশা করব যে সবগুলো